প্রস্তুত হয়ে গেছে খসড়া প্রস্তাব, যুক্তরাষ্ট্রের হাতে পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের সম্পদ নিয়ে রাজনীতি একেবারে বহু আগে থেকেই বিদ্যমান। এক সময় বলা হতো বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, আবার আরেকটা সময় বলা হলো বাংলাদেশে গ্যাস নিয়ে আমদানি করতে হবে। কৌশলগত এ রাজনৈতিক খেলায় রাজনীতিবিদরা যতটা লাভবান হয়েছে, ঠিক ততটাই কিন্তু অবহেলিত বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য। দেখুন, হিসেব বলছে বাংলাদেশের ভূখণ্ডে সর্বপ্রথম এই গ্যাসের কূপ খনন করা হয় ব্রিটিশদের হাতে 1911 সালে। এর পরবর্তী মানে আজকে 2025 সাল পর্যন্ত 114 বছরে মোটামুটি অনুসন্ধানী কূপ বাংলাদেশের ভেতর 99টির মতো খনন করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত 10টি কূপ খনন করে যদি একটিতে সফলভাবে গ্যাস পাওয়া যায়, সেটাকে উর্বর গ্যাসের ভূমি বলা হয়। সেখানে 99টি বাংলাদেশে কূপ খনন করে 29টি কূপের ভেতর গ্যাস আবিষ্কার হয়েছে। মানে বাংলাদেশে উচ্চ হারে গ্যাস পাওয়ার সম্ভাবনা এবং বিনিয়োগ ফেরতের গ্যারান্টি রয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এত উজ্জ্বল সম্ভাবনা থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক দূরদর্শিতার অভাবে এবং এমপি মন্ত্রীদের পকেট ভারী করার যে লালসা রয়েছে, সেটার অতিরিক্ত থাকার কারণে এই অগ্রগতি হয়নি। আমরা আত্মনির্ভরশীল হতে পারিনি। নিজস্বভাবে গ্যাসের উৎপাদন যে কোনোভাবে যাতে বৃদ্ধি করা যায়, এটা নিশ্চিত করার জন্য 1995 সালে জ্বালানি নীতিমালার নতুন একটা আইন তৈরি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল বাংলাদেশের ভেতরে যা কিছু হয়ে যায় প্রতি বছর অন্তত 4টি অনুসন্ধানী কূপ খনন করতেই হবে। এটা বাধ্যবাধকতা। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এর পরবর্তী কোনো সরকারি বছরে 4টি করে কূপ খনন করতে পারেনি। এমনকি 1995 সালে বাংলাদেশের স্থানীয় যে গ্যাসের উৎপাদন প্রতিদিন ছিল 2800 মিলিয়ন ঘনফুট, যেটা বর্তমানে বাড়ার পরিবর্তে উল্টো কমে অর্ধেকে প্রায় 1870 মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। এখন এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কিন্তু 1990 থেকেই 2024 পর্যন্ত যে সরকারগুলো ক্ষমতায় ছিল, তারা এই দায়িত্ব এড়াতে পারবে না। একটি দল বলতে পারে যে আমরা তো ক্ষমতায় ছিলাম না, তবে 2005 সালে তারাও কিন্তু জোট সরকারে ছিল। সুতরাং কেউই এই দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না এবং এই ব্যর্থতা এড়িয়ে যেতে পারবে না। এখন অন্যের উপর ব্যর্থতার যে দায়ভার রয়েছে, সেটা চাপিয়ে দিয়ে আঙুল দেখিয়ে আপনি নতুন কিছু করতে গেলেন, তবে সেখানে আত্মনির্ভরশীল হওয়ার পরিবর্তে আপনি আরো আত্মগ্লানিতে ভুগলেন। সেটা কিন্তু হতেই পারে না, যেটা বর্তমানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ঘিরে হতে চলেছে, যেটার একটা দীর্ঘমেয়াদী ইফেক্ট বাংলাদেশের আত্মনির্ভরশীল হওয়ার পরিবর্তে বাংলাদেশের গলার কাটাও হতে পারে। অনুরোধ থাকবে বিষয়টি একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করুন। বর্তমানে বাংলাদেশ দুটি বিদেশি কোম্পানি থেকে বাংলাদেশে উৎপাদিত গ্যাস ক্রয় করে। একটি হলো মার্কিন কোম্পানি সেভরন, তাদের কাছ থেকে প্রতি 1000 ঘনফুট গ্যাস আমরা $2.76 করে ক্রয় করি। আরেকটি প্রতিষ্ঠান রয়েছে তাল্লুর, তার কাছ থেকে আমরা গ্যাস ক্রয় করি $2.3 করে। বিদেশে দুটি কোম্পানির পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত 3টি কোম্পানির কাছ থেকে গ্যাস কিনে পেট্রোবাংলা। হিসাব বলছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি, এই দুটি কোম্পানি থেকে প্রতি 1000 ঘনফুট এর গ্যাসের দাম বাংলাদেশি টাকায় 28 টাকা, আর ডলারে হিসাব করলে মাত্র 25 সেন্টে ক্রয় করি। আর বাফেক্স থেকে আমরা যেটা করি সেটা $1 কাছাকাছি বা 120 টাকার মতন। নিজের দেশের গ্যাস যদি আমরা কম দামে ক্রয় করতে না পারি, স্থলভাগের গ্যাস সমুদ্রেরও নয়, তাহলেই স্থানীয় সক্ষমতা বলতে কি হলো? দেখুন, বাংলাদেশ তার নিজের উৎপাদিত গ্যাস $3 বেশি কখনোই করে না। এর কমেও রয়েছে, এর বেশি নয়। তবে আমরা ওমান এবং কাতার থেকে যে এলএনজি ক্রয় করি, সেগুলো ক্রয় করি $8 থেকে $10 করে, মানে এর নিচে হয় না। কারণ এই জায়গায় চিন্তার বিষয় হলো, নজিরবিহীন ভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যেটা বাংলাদেশকে লাভবান করবে না, বরঞ্চ বাংলাদেশকে আরো ক্ষতিগ্রস্ত করতে চলেছে। এবং পার্বত্য চট্টগ্রামের যে গ্যাস উত্তোলনের পিএসসি রয়েছে, মানে বন্টন চুক্তি, এবং গ্যাসের দাম যে বিদেশি কোম্পানি গ্যাস উত্তোলন করলে কত ডলার করে আমরা ক্রয় করব, এর নতুন সংশোধিত মূল্য নির্ধারণ করা হয়েছে $9 করে। এমনটাই প্রস্তাব করা হয়েছে। প্রতি 1000 ঘনফুট গ্যাসের দাম $9 করে আমাদের ক্রয় করতে হবে। যে জায়গায় সিলেটের পাহাড়ি অঞ্চল থেকে আমরা গ্যাস পাচ্ছি মাত্র 25 সেন্ট করে বাংলাদেশের কোম্পানি থেকে, আর যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে পাচ্ছি $2.31 করে। চিন্তা করুন যে পার্বত্য চট্টগ্রামে গ্যাস উত্তোলনের জন্য কি ধরনের নতুন পিএসসি বা বন্টন চুক্তি করা হচ্ছে। এখন দেখুন, কাতার থেকে আমরা আনি $10 করে, আর আমরা আমাদের গ্যাস পার্বত্য চট্টগ্রাম থেকে ক্রয় করব $9 করে। এটা কি কাতারের সম্পদ বা বিদেশি কোম্পানির সম্পদ? গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে পেট্রোবাংলার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পরামর্শক প্রতিষ্ঠান সংশোধিত খসড়া জমা দিয়েছে। এতে গ্যাসের দামের ক্ষেত্রে 3টি অপশন দিয়েছে। গ্যাসের দাম $9.5 করে দিয়েছে তারা। এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়া হয়েছে। সকল বাংলাদেশের বিশেষজ্ঞদের মতামত নেওয়াও হয়েছে যে $9.5 করে নয়, $8 করে
দাম নির্ধারণ করে দিন। চিন্তা করুন, বাংলাদেশের বাপেক্স আমাদের দেশীয় কোম্পানি নিজের স্থলভাগের গ্যাস আমাদের 25 সেন্ট করে, আর আমরা সেটা ক্রয় করব বিদেশি কোম্পানির কাছ থেকে $8 করে। বাংলাদেশের সিলেট, ভোলা এবং অন্যান্য বহু জায়গায় যেখান থেকে গ্যাস উত্তোলন হচ্ছে, সেই জায়গায় গ্যাসের খনি স্থাপনের প্রচুর সুযোগ রয়েছে। সেই জায়গায় পিএসসি না দিয়ে পার্বত্য চট্টগ্রামে পিএসসি দেওয়া হচ্ছে নতুন করে, আর বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত পাহাড়ি এলাকা, সেখানে বিভিন্ন ধরনের পাইপ নির্মাণ অনেক খরচ সাপেক্ষ ব্যাপার। এজন্য এই ধরনের সুযোগ বিদেশি কোম্পানিকে দিতেই হবে, যার জন্য গ্যাসের দাম ধরা হয়েছে $8 করে। ধরুন পার্বত্য চট্টগ্রামে কয়েকটি এলাকায় গ্যাস পাওয়া গেল, সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডের ভেতর গ্যাস আনার প্রয়োজন কি? এখানে আজারবাইজান যেমনটা করেছে, তাদেরও পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকার ভেতর তারা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দিয়েছে। যে জায়গায় গ্যাসের খনির পাশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তারপর সেখান থেকে যে বিদ্যুতের গ্রিড লাইন রয়েছে সেটা তৈরি করে সরাসরি বিদ্যুৎ যুক্ত করে দিয়েছে, যেটা অত্যন্ত কম খরচে সম্ভব। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে কম খরচে বিদ্যুতের যে সাপ্লাই সেটা প্রয়োজন, এবং হিসেব বলছে বাংলাদেশের সব থেকে কম খরচে আমরা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাই, এবং এটা তৈরি করাটাও খুব সহজ। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা আহামরি কোনো বড় ব্যাপার নয়। ঘোড়াশালের ভেতরে আমাদের যে বড় বড় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলো গ্যাসের মাধ্যমে চলে, এবং পার্বত্য চট্টগ্রামের ভেতর আমরা এই জায়গায় গ্যাস পাবো, সেখানে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিলেই তো হয়। আমাদের পাইপলাইনের এই কস্ট দেখিয়ে পিএসসি বানানোর কি প্রয়োজন? বিদেশি কোম্পানিগুলোকে কেন সুযোগ দেওয়া প্রয়োজন? আর এক্ষেত্রে আমাদের যে তেল গ্যাস রক্ষা করা কমিটি রয়েছে, একটা সময় প্রায় সময় তাদের মাঠে দেখা যেত। এখন এই যে অতিরিক্ত দামে বাংলাদেশের নিজস্ব গ্যাস আমরা কাতারের দামে $8 করে ক্রয় করব, সমুদ্রের গ্যাস হলেও সেটা মানা যেত, কারণ সমুদ্রের পাইপলাইন ছাড়া আপনি গ্যাস আনতে পারবেন না। বড় বিনিয়োগের ব্যবস্থা আছে এবং ঝুঁকিও রয়েছে। এমন একটি স্থলভাগের কি ঝুঁকি রয়েছে? এই জায়গায় বিনিয়োগে যদি বিদেশি কোম্পানি বাংলাদেশের গ্যাস উত্তোলন করে আর আমাদের দিতে হয় $8 করে, তাহলে আমাদের সাস্টেইনেবল বা নিজস্ব আত্মনির্ভরশীলতা বলতে কি হলো? কাতার থেকে আমরা আনতাম $10, নিজেরটা নিজে ক্রয় করব, এখন $9, তাহলে আত্মনির্ভরশীল বলতে কি রইল? আগের সরকারগুলো ব্যর্থ ছিল, খুবই খারাপ, যার জন্য তারা পার্বত্য চট্টগ্রামে কূপ খনন করতে পারেনি। তবে তারা কূপ খনন না করতে না পারলেও এইভাবে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো প্রস্তাব তারা দেয়নি। যেমন ধরুন, তারা তখন চেষ্টা করেছে কূপ খননের যে গ্যাসের মূল্য $2-3 বেশি তারা কখনোই দেয়নি। এখন $8 করে বাংলাদেশের স্বার্থ বিরোধী বাংলাদেশের গ্যাসগুলো তাদের হাতে তুলে দিয়ে যদি আপনি কূপ খনন করতে দেন, তাহলে বাংলাদেশের লাভ কি হলো? যদিও এই জায়গায় পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের এই $2-3 প্রস্তাবে এর পূর্বেও খনন হয়েছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে 1914 সালে সর্বপ্রথম কূপ খনন করা হয়, সেটা করা হয়েছিল সীতাকুণ্ডে, বার্মা ওয়েল কোম্পানি করেছিল। এরপর 1922 সালে পাথুরিয়ায় কূপ খনন করা হয়েছিল। এরপর 12টি কূপ খনন করা হয়েছে ধাপে ধাপে। সর্বশেষ কূপ খনন করা হয়েছে হালদায় 1998 সালে। এরপর সেতুমাং 1, 2, 3, 4 গ্যাস পেলেও বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য নয় বলে জানানো হয়। হালদা সেতুমাং 5 পটিয়াতে গ্যাসের আলামত পাওয়া যায়নি বলেও নিশ্চিত করা হয়। এছাড়াও সেতুমাং 4 কূপে যে রিপোর্টে বলে রিজার্ভ খুবই কম, এখানে পাইপলাইনে বিনিয়োগ করে লাভ নেই। বিদ্যুৎ কেন্দ্র 50 মেগাওয়াটের তৈরি হতে পারে। এখন যে পার্বত্য চট্টগ্রামের ভেতর গ্যাসের মজুদ পাওয়ার সম্ভাবনা খুবই কম, ক্ষীণ অনেকটা, কারণ সেখানে উচ্চ হারে পাওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশের অন্য জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো অগ্রাধিকার ভাবে পরিকল্পনা না নিয়ে কেন হঠাৎ করে বাংলাদেশের এই নাজুক পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম নিয়ে এত তোড়জোড় করা হচ্ছে, এবং এক্ষেত্রে কেনই বা পশ্চিমা বিশ্বের কোম্পানিগুলো খুবই আগ্রহী? এই জিনিসগুলো আমাদের মনে তো প্রশ্ন তুলবেই, আর এটাও তুলবে যে আমরা নিজেদের গ্যাস নিজেরা কেন $8 ক্রয় করব, তাও স্থলভাগের, সমুদ্রেরও নয়। এই জিনিসগুলোর ব্যাখ্যা মানুষের মনে আসবেই, আর মানুষ কিন্তু অবশ্যই কথা বলবে, এই কথা থামিয়ে রাখা যাবে না। তো সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, বা আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন, তাহলে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।